एनएफ रेलवे मजदूर यूनियन के তো দুটো এসি কম্পার্টমেন্ট তুলে দিয়েছে। বিষয়টা নিয়ে রেল কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই ব্যাপারে আমরা একটা চিঠি দিয়েছি রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে এবং মন্ত্রীর কাছে, যে এটা কী হচ্ছে, কি এই দিয়ে কেড়ে নিচ্ছে, এই দিলই বা কেনই বা কেড়ে নিল, এটা কোন রেল পলিসি হতে পারে আমাদের জানা নেই। তাতে দেখা যাচ্ছে দীর্ঘসূত্রতা ধরে বালুরঘাট স্টেশনে রেলের কাজ চলছে। দীর্ঘদিন ধরে এই যাত্রী পরিবহনে যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে। রাস্তাটার এমন অবস্থা, যখন তখন টোটো উল্টে পড়ে অনেক আহত হচ্ছে। এইসব বলা সত্ত্বেও ডিআরএমের বারবার করে বলা সত্ত্বেও এই রাস্তার কাজটা দ্রুত গতিতে কিছু করছে না, এবং সবই হচ্ছে ধীর গতিতে। কেন ধীর গতিতে হবে? কেন বলার সময় তো বলা হয়েছিল যে স্টেশনের উন্নয়ন হবে, এইটা করা হবে, ওটা করা হবে, কই আমরা তো দেখতে পাচ্ছি না। আবার ভাটিন্ডার থেকে দিল্লি যে ট্রেনটা দিয়েছে তার কোনো সিকিউরিটি নাই, জলের ব্যবস্থা নাই, জল থাকে না বাথরুম নোংরা, অভাবের জন্য চুরি ডাকাতি হচ্ছে এবং ছিনতাই হচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন দিল্লি ট্রেনে একটা ছিনতাই হয়ে গেছে। এই বালুরঘাটের একটা বিশিষ্ট শিক্ষক যাচ্ছিল দিল্লিতে, তার সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, সোনা দানা টাকা পয়সা সব কিছু। তাহলে সিকিউরিটির অভাব, রেল চালানো হচ্ছে, সিকিউরিটি নেই, আরপিএফের কোনো কাজ নেই, কোনো ট্রেনে আরপিএফ থাকে না। কেন থাকে না? কেন আমার ভাটির দিক থেকে দুটা কোচকে, এসি কোচকে বাদ দেওয়া হলো? কেন বাদ দেওয়া হলো? তাহলে ভবিষ্যতে কি আপনার রেল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসাবে কি রেল সিদ্ধান্তের প্রতিবাদে কি আন্দোলন? 100 বার এই আন্দোলন তো আমরা অনেকটুকু করি, লিখিতভাবে করি, মন্ত্রীকে ফোন করে জানাই। আন্দোলনকারী রাস্তায় শুয়ে থাকবি তো আন্দোলন হয় না, কারণ বালুরঘাটের রাস্তার উপর দিয়ে ট্রেন যায় না। ট্রেনের বিজ্ঞানটা যেমন বড়, ট্রেনের লম্বাটাও তেমনি বড়। তেমনি ট্রেনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে লেখনী আন্দোলনটা সবচেয়ে বড় কথা, এবং লেখনী আন্দোলনে আমরা এর প্রতিবাদ করছি। আপনারা জানেন যে শিলিগুড়ি একটা ট্রেন চলে, যেখানে এখানকার ছেলেরা যায় মেডিকেল ট্রিটমেন্টের জন্য, যায় ইউনিভার্সিটিতে পড়ার জন্য, যায় কেউ চলে যায় যে বাগডোগরা দিয়ে প্লেনে দিল্লিতে যাবে বা ব্যাঙ্গালোর যাবে বা এলাহাবাদ হায়দ্রাবাদ যাবে। কিন্তু দেখা যাচ্ছে ট্রেনটা ছাড়ছে 12টার সময়, রাত্রি, শীতের রাত্রিতে রাত্রি 9টার সময় গিয়ে পৌঁছাচ্ছে শিলিগুড়িতে বা 8:30টায়। তখন মানুষ কোথায় যাবে? আলিপুরদুয়ারে যেতে পারবে না, কুচবিহারেও যেতে পারবে না, এবং কোনো ফ্লাইট পাবে না, এবং দিল্লি যে দূরস্থ এবং হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরও যেতে পারছে না। তাহলে এই ট্রেনটাতে আর কেউ অর্থ হয়? আমরা বারবার বলছি এই ট্রেনটা হয় সকালে ছাড়ো, না রাত্রি 8টায় ছাড়ো। তাহলে ওখানে এই যে সুবিধাগুলো আছে সবগুলো পেতে পারে। যারা মেডিকেলের জন্য যাচ্ছে তারা কোথায় থাকবে শীতের রাতে? যে আর যারা বাইরে যাবে, দিল্লি যাবে বা বোম্বে যাবে বা হায়দ্রাবাদ যাবে বা ব্যাঙ্গালোর যাবে, যেসব ছেলেরা পড়াশোনার জন্য বা রুগী দেখার জন্য, তারা কোথায় যাবে? তা আমরা বলছি ট্রেনটা টাইম টেবিলটা পাল্টানো, এবং এসি 2 টায়ার একটা দিতে বলেছি, যাতে এসি কামরাই যায় না, কারণ রুগীরা যায়। এটা কি হচ্ছে? রেল কোনো পরিষেবা দিচ্ছে না, এবং রেলের পরিষেবাতে উদাসীন। যা পরিষেবা থাকা দরকার ছিল, সিকিউরিটি নেই, পরিষেবা নাই,
এবং এই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ঢিলে ঢালার চলছে, মানে ওম গচ্ছামি অবস্থা চলছে। এখানকার বলা হয়েছে, এমপি বলছে কাজ করতে যে ত্বরান্বিত করে আরবার করে আসছে, ডিআরএম করে টি বিল দেওয়ার জন্য আরবার করে দেখে যাচ্ছে কি হচ্ছে, কাজ কত দূর আগাচ্ছে। রাস্তা তো আগাচ্ছেই না, দীর্ঘদিনের সূত্রতা, 1 বছর ধরে কাজ চলছে, এ কি কথা?